আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি, মোহাম্মদ ইমতিয়াজ। পুরো খবর। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল, যেখানে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কিছু ক্ষেত্রে ব্যাংক হিসেব খুলতে লাগবে না টিআইএন। এছাড়া মূল্যস্ফীতির কথা ভেবে 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তি করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট বসানোর প্রস্তাবও। 9,38,000 কোটি টাকার বাজেটের অর্থের যোগানে সরকারের বড় ভরসা রাজস্ব খাত। কিন্তু চলতি অর্থ বছরের রেকর্ড লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি চিন্তায় ফেলে এনবিআরকে। বাড়ানো হয় করজাল, কিন্তু ব্যবসায়ীদের আপত্তি আর নানামুখী সমালোচনার পর খানিকটা রক্ষণশীল হতে হয়েছে সরকারকে। আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বেসরকারি প্রযুক্তি কলেজের জন্য করহার 10% থেকে কমিয়ে করা হয় 5%, সে সময়ে বাদ পড়ে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। তাই জমি বা ফ্ল্যাটের দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সুযোগ থাকছে না নিয়মিত কর দিয়ে বৈধ করার। আমরা করের হার বৃদ্ধি করে নয়, চলতি বাজেট থেকে মাত্র 25,000 টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.25 লাখ টাকা করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে সেই সিদ্ধান্ত নিয়েও তৈরি হয় বিতর্ক। তাই আরও 25,000 বাড়িয়ে 4 লাখ টাকার নতুন প্রস্তাব পাশ হয় এদিন। কর নথিতে দেখানো ব্যক্তিগত স্বর্ণ বিক্রির 15% কর প্রস্তাব করা হয় বাজেটে, সেটিও কমিয়ে করা হয় 5%। এছাড়া জমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মালিকদের ওপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে দাঁড়ায় 5%। কম্পিউটার আমদানিতে থাকা 5% অগ্রিম আয়কর নামানো হয় 2%। দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। করজাল বাড়াতে খুচরা ব্যবসায়ীদের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংসদে এমন 16টি খাতের তালিকাও তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও রাখতে পারেনি সরকার। 6.5%। এছাড়া কাজু বাদাম ও প্লাস্টিক রেজিনের উপর বর্ধিত করহার বাতিল করে তা বহাল রাখা হচ্ছে আগের 5%। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন বিজ্ঞাপনের ওপর 15% ভ্যাট কমে হতে পারে 5%। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। ব্যাংক ও আর্থিক খাতের আস্থা ফেরাতে লুটেরাদের ফেরার সুযোগ বন্ধের কথাও জানান অর্থমন্ত্রী। 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ভ্যানিটি প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছিল আওয়ামী লীগ, যার বোঝা টানতে হবে দীর্ঘ সময়। সংসদে বাজেট আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এই কথা। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা বলেন, এ কারণেই বাজেট উপস্থাপনের পর বাড়েনি নিত্য পণ্যের দাম। সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। সংসদ নেতা বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ। কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। তারেক রহমান বলেন, আত্মপ্রচারের প্রকল্পের কারণেই অহেতুক দেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যে বোঝা দীর্ঘ সময় ধরে টানতে হবে এই জাতিকে। অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকতে বিদেশিদের হাতে গ্যাস ফিল্ড তুলে দেওয়া হয়েছিল। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে। দেশের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগ ও উৎপাদনমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময় করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অর্থবছর জানুয়ারি টু ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদে তিনি দাবি করেছেন পাচারের অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা নেই ঘোষিত বাজেটে। তিনি আরও বলেছেন কপি পেস্টের জোড়া তালির নীতিতে চলছে দেশের স্বাস্থ্য খাত। দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে সোমবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা। 1 ঘন্টার বক্তব্যে তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতসহ সমসাময়িক ইস্যুতে নিজের মতামত। শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। অতীতে সংসদে দাঁড়িয়ে গান, কবিতায় ব্যক্তির তোষামদের সংস্কৃতির সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয়। বাজেটকে জাতির সামনে এগিয়ে যাওয়ার চার্টার হিসেবে অভিহিত করেন তিনি। তবে এতে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো প্রস্তাবনা নেই বলে দাবি তার। বলেন 15 বছরে গুটি কয়েক অসৎ ব্যবসায়ী লুট করেছেন দেশের সম্পদ। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই 5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে হত্যার শিকারদের পরিবার ও আহতদের সামাজিক ও আর্থিকভাবে সম্মান জানানোর কথা বলেন বিরোধী দলীয় নেতা। সম্মানী বাড়াতে বলেন বীর মুক্তিযোদ্ধাদের। 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন, প্রয়োজন সবার আছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।